আজকের এই বিশেষ বিশ্লেষণে সবাইকে স্বাগত। কোনো রকম ভূমিকা ছাড়াই চলুন একেবারে সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আজ আমরা আলোচনা করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের একেবারে নতুন এবং অত্যন্ত চর্চিত একটি উদ্যোগ নিয়ে, যার নাম অন্নপূর্ণা ভাণ্ডার। সরকারি নির্দেশিকা এবং নির্ভরযোগ্য সূত্র থেকে যেটুকু তথ্য এখনও পর্যন্ত পাওয়া গিয়েছে, আজ আমরা ঠিক সেটাই ধাপে ধাপে খুব সহজে বুঝে নেওয়ার চেষ্টা করব। একদম প্রথমেই এই সংখ্যাটার দিকে একটু নজর দেওয়া যাক। ৩,০০০ টাকা সংখ্যাটা কিন্তু নেহাত ছোট নয়, তাই না? এটি কোনো সাধারণ উদ্যোগ নয়, বরং বেশ বড়সড় একটি আর্থিক অনুদান। প্রতি মাসে এই ৩,০০০ টাকার অনুদান সরাসরি সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এই অঙ্কটা দেখেই বেশ বোঝা যাচ্ছে যে এই নতুন প্রকল্পের মাধ্যমে ঠিক কতটা বড় পরিসরে একটা আর্থিক প্রভাব ফেলার পরিকল্পনা করা হয়েছে। আচ্ছা, এবার আসা যাক এর উদ্দেশ্য এবং প্রভাবের দিকে। মানে কেন হঠাৎ করে এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পটির কথা ভাবা হলো, চলুন সেটা একটু তলিয়ে দেখা যাক। এর পেছনে সরকারি লক্ষ্যটা কিন্তু একেবারে জলের মতো পরিষ্কার: মহিলাদের আর্থিক স্বনির্ভরতা বৃদ্ধি। সরকারি সূত্রগুলো বলছে এই অনুদান শুধুই কোনো সাময়িক সাহায্য নয়, বরং এটা হলো রাজ্যের মহিলাদের আর্থিকভাবে নিজেদের পায়ে দাঁড় করানোর একটা সুনির্দিষ্ট কৌশল। একটু ভেবে দেখুন, মহিলাদের হাতে যখন সরাসরি এই আর্থিক ক্ষমতাটা তুলে দেওয়া হবে, তখন স্বাভাবিকভাবেই তাদের আত্মবিশ্বাস এবং স্বনির্ভরতা দুটোই কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। অন্তত সরকারিভাবে সেটাই আশা করা হচ্ছে। এর পরের বিভাগটি হল অনলাইন আবেদন প্রক্রিয়া। কিভাবে এই নতুন সিস্টেমে প্রবেশ করা যাবে, চলুন সেটা একবার দেখে নিই। এই ওয়েব লিঙ্কটা সবার জন্য ভীষণ ভীষণ জরুরি। এটা হলো রাজ্য সরকারের অফিসিয়াল সোশ্যাল সিকিউরিটি পোর্টাল বা সামাজিক সুরক্ষা পোর্টাল। ঠিকানাটা হলো socialsecurity.wb.gov.in/login। এই লিঙ্কটা চাইলে কোথাও লিখে রাখা যেতে পারে, কারণ যারা নতুন করে আবেদন করবেন তাদের এই নির্দিষ্ট পোর্টালেই গিয়ে বাকি সমস্ত কাজ সম্পন্ন করতে হবে। এটাই হলো পুরো আবেদন প্রক্রিয়ার মূল কেন্দ্রবিন্দু। সরকারি সূত্র অনুযায়ী নতুন আবেদনকারীদের মূলত ৩টে খুব সাধারণ ধাপ পার করতে হবে। প্রথম কাজ হল ওই নির্দিষ্ট পোর্টালে প্রবেশ করা। দ্বিতীয়ত, নিজেদের কিছু প্রাথমিক তথ্য দিয়ে সিস্টেমে একটা রেজিস্ট্রেশন বা নিবন্ধন করে ফেলা। আর তৃতীয় ধাপ হল অনলাইনের মাধ্যমেই মূল আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করে জমা দেওয়া। অর্থাৎ কোনো কাগজের ঝামেলা নেই, পুরো ব্যাপারটাই সম্পূর্ণ ডিজিটাল মাধ্যমে হতে চলেছে। পুরো প্রক্রিয়ার টাইমলাইন বা সময়সীমার এই দিকটা কিন্তু বেশ চমকপ্রদ। প্রথম ধাপে মানে সম্প্রতি প্রকল্পটি শুধু ঘোষণা করা হয়েছে। বর্তমানে দ্বিতীয় পর্যায়ে বিস্তারিত নির্দেশিকার জন্য অপেক্ষা করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বেশি নজর কাড়ছে তৃতীয় ধাপটা। সরকারি সূত্র থেকে স্পষ্টভাবে একটা টার্গেট সেট করে দেওয়া হয়েছে। আগামী ১ জুনের আগেই আবেদন এবং রেজিস্ট্রেশনের সম্পূর্ণ পরিকাঠামো চালু করে দিতে হবে। মানে বুঝতেই পারছেন, এই ডিজিটাল সিস্টেমটাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পুরোপুরি প্রস্তুত করার জন্য একটা বেশ কড়া ডেডলাইন রয়েছে। এবার সবচেয়ে চর্চিত বিভাগ লক্ষ্মীর ভাণ্ডারের সাথে এর সংযুক্তি। বর্তমান সুবিধাভোগীদের জন্য এর আসল অর্থটা ঠিক কী? এইখানে এসে আবেদনকারীদের রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। নতুন আবেদনকারীদের জন্য নির্দেশ একদম পরিষ্কার। তাদের পোর্টালে গিয়ে শুরু থেকে সম্পূর্ণ নতুন করে রেজিস্ট্রেশন এবং আবেদন করতে হবে। কিন্তু যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন, তাদের জন্য একটা দারুণ খবর হলো, নতুন করে আবার শুরু থেকে সব তথ্য দেওয়ার কোনো দরকার নেই। তারা কেবল নিজেদের অ্যাকাউন্টে লগইন করে এই নতুন প্রকল্পের জন্য নিজেদের যোগ্যতা খুব সহজেই যাচাই করে নিতে পারবেন। লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধাভোগীদের বিষয়টা আরেকটু বিস্তারিতভাবে বলা যাক। প্রথমেই বর্তমান পোর্টালে লগইন করতে হবে। এরপর সিস্টেম নিজেই অন্নপূর্ণা ভাণ্ডারের নির্দিষ্ট যোগ্যতার মাপকাঠির অনুযায়ী সমস্তটা পরীক্ষা করে নেবে। মানে এই যে মাসিক ৩,০০০ টাকার অনুদান, সেটা পাওয়ার জন্য কে যোগ্য আর কে যোগ্য নয়, সেটা সরাসরি ওখানেই যাচাই করা যাবে। পুরো ব্যাপারটা যাতে একেবারে ঝামেলামুক্ত হয়, সেই কথা মাথায় রেখেই এই সিস্টেমটাকে ডিজাইন করা হয়েছে। আমাদের পরবর্তী বিভাগ চূড়ান্ত নির্দেশিকার অপেক্ষায়, অর্থাৎ কোন কোন বিষয়গুলো সামনে আসতে এখনও বাকি আছে। আসন্ন দিনগুলোতে ওই পোর্টালের মাধ্যমেই দুটো অত্যন্ত জরুরি জিনিস প্রকাশ হতে চলেছে। এক হলো বিস্তারিত সরকারি নির্দেশিকা। এই রুল বুকেই প্রকল্পের খুঁটিনাটি সমস্ত নিয়মকানুন, শর্তাবলী পরিষ্কারভাবে বলা থাকবে। আর দ্বিতীয় জিনিসটা হলো প্রয়োজনীয় নথিপত্রের তালিকা।
আবেদন করার সময় ঠিক কি কি ডকুমেন্টস বা কাগজপত্র হাতে রাখতে হবে তার একটা সম্পূর্ণ অফিসিয়াল লিস্ট খুব শীঘ্রই সরকার থেকে দিয়ে দেওয়া হবে। তবে হ্যাঁ, এই মুহূর্তে একটু ধৈর্য ধরতেই হচ্ছে। সরকারিভাবে বারবার জানানো হয়েছে যে পোর্টালে খুব শীঘ্রই এই বিস্তারিত তথ্যগুলো প্রকাশ করা হবে। যতক্ষণ না ওই সম্পূর্ণ সরকারি নির্দেশিকা আর নথিপত্রের তালিকা আনুষ্ঠানিকভাবে আপলোড হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আবেদন প্রক্রিয়ার পুরো ছবিটা একটু অসম্পূর্ণই থেকে যাচ্ছে। তাই সবার আগে এখন যেটা দরকার সেটা হলো ওই পোর্টালটার দিকে নিয়মিত নজর রাখা। আজকের এই ব্যাখ্যামূলক আলোচনাটি শেষ করার আগে একটা বেশ বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য শেষ পর্যন্ত কারা যোগ্য হবেন? মাসিক ৩,০০০ টাকার এই বড় অনুদান ঠিক কাদের হাতে পৌঁছাবে? যতক্ষণ না ওই চূড়ান্ত নির্দেশিকা প্রকাশ পাচ্ছে, ততক্ষণ এই উত্তরের জন্য আমাদের সবাইকেই অপেক্ষা করতে হবে। তবে সরকারি সূত্র বলছে সবকিছু খুব দ্রুতই পরিষ্কার হয়ে যাবে, তাই পরবর্তী সরকারি আপডেটের দিকে নজর রাখতেই হচ্ছে। আজকের বিশ্লেষণ এখানেই শেষ করছি। আশা করি এই নতুন উদ্যোগটির মূল বিষয়গুলো এখন অনেকটাই পরিষ্কার।